হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি এক জায়গায় ঘুরতে আসছি, সেটা হলো ফুলবাড়ি ক্যানেল। ফুলবাড়ি ক্যানেলের সামনে একটি পার্ক আছে, ওই পার্কে আমি ঢুকেছি 30 টাকার টিকিট কেটে। চলুন দেখা যাক এই পার্কে কি কি আছে, দেখে নিই। এই যে সেই ফুলবাড়ি জলাশয়টা, এখানে যখন বন্যা হয় খুব জল জমে যায়, প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মারা যায় এখানে। এদিক দিয়ে এটা যাওয়ার রাস্তা করেছে ওরা। আগে এখানে টিকিট লাগতো না, এখন যত দিন যাচ্ছে তত মানুষ পরিবেশের উন্নতি হচ্ছে, যার জন্য এখন এটা একটা পার্ক সিস্টেম করে দিয়েছে। খুব ড্রিমল্যান্ডের সামনেই এটা, 30 টাকার টিকিট। এখানে দেখতে পাচ্ছ হরিণের একটা মূর্তি, চারিদিকে গাছ। এই দেখতে পাচ্ছ এখানে সামনে ড্রিমল্যান্ড, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে প্রত্যেক বছর শীতকালে হাজার হাজার নানান রকমের বেরঙের পাখি আসে। সেই রাস্তাটি, এখানে রাতেও লোক আসে, ফুটলাইট দেওয়া আছে। বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে দেওয়া হয়েছে অনেক রকম জিনিস। এটার নাম কি আমি বলতে পারবো না, কিন্তু এটা বাচ্চাদের খেলার জন্যই। দুদিকে বসে এই মহানন্দা ব্যারেজ, এটা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন নানান রকমের পাখি এখানে, দেখতে পাচ্ছ বন্ধুরা, নানান রকমের পাখি ওখানে বসে আছে। সো ফ্রেন্ডস, এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে, কিন্তু যেরকমই হোক, খারাপ হোক বা ভালো হোক, আপনাদের ভালো লাগা নিয়ে কথা। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ, এর আগে কোনোদিন আমি ব্লগ বানাইনি, জানি না কেমন হবে। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর আমার সেলফ ইন্ট্রোডাকশনের যদি কথা বলি, তা আমার নাম সোনামোহন অধিকারী। আমি শিলিগুড়িতে থাকি, শিলিগুড়িতে ভাড়াতে থাকি রেন্টে। আমার নিজস্ব বাড়ি মেকলিগঞ্জ একটা ছোট গ্রামে। শিলিগুড়িতে আমি আজকে 20-25 বছর। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ, এর আগে আমি কোনোদিন ব্লগ বানাইনি, জানি না কেমন হবে। ব্লগটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইকস, কমেন্ট, সাবস্ক্রাইব এটাই করবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে ঠিক আছে, না ভালো লাগলে তাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ব্লগটিতে শুধরে নেওয়ার চেষ্টা করবো, মানে ইমপ্রুভ করার চেষ্টা করব। জানি না কীভাবে ব্লগ বানাতে হয়, যা দেখেছি ইউটিউবে রিলস, ফেসবুকে রিলস, এসব দেখে আমি শিখেছি। তো প্লিজ সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট করাতে আমি অনেকটা মোটিভেট হব। তো এরপরে আমি কিছু ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে একমাত্র আশা। প্লিজ সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমি এই পার্কটির থেকে রিটার্ন যাচ্ছি, কারণ এই পার্কটিতে তেমন কিছু দেখার নেই, জাস্ট শুধু গাছ। আর মহানন্দা ব্যারেজের পাশে ওরা ব্যারিকেড দিয়ে একটি পার্ক সিস্টেম করেছে, তো তেমন কিছু দেখার নেই। তো সামনে ড্রিমল্যান্ড আছে, দেখি সেখানে গিয়ে। আপনারা সঙ্গে থাকুন, সেখানে দেখতে থাকি কি আছে সেখানে। তো বন্ধুরা, এটা আমাদের সেই মহানন্দা ব্যারেজ, ক্যানেল যেটাকে বলে।
এই সেই ক্যানেলটি, এই ক্যানেলের গেট ওটা। এখানে সব গেট খোলা থাকে না, কয়েকটা গেট বন্ধ থাকে, কারণ কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে, প্রত্যেক বছরই ঘটে, যার জন্য কয়েকটা গেট বন্ধ থাকে, দেখতে পাচ্ছেন। আর এখানে প্রত্যেক বছর রং বেরঙের পাখি আসে, বিশেষ করে শীতকালের দিকটাই আসে, তাছাড়া গরমকালে অতটা দেখা যায় না, শীতকালেই দেখা যায়। ওই দেখুন এখানে পাখিগুলো বসে আছে, এখানে কম আছে, সকালবেলাটা আরো বেশি আছে। আর এটা হলো সেই ক্যানেলের পাশে একটি ছোট্ট একটা পার্ক। এই পার্কে দেখার মতো সেরকম কিছু নেই, এমনি মানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য ঠিক আছে, একদম শান্তি, মনটা একদম ভরে যাবে। কেউ যদি কোনো ডিপ্রেশনে থাকে সে জায়গাটা আসলে পারে, একদম তার মনটা একদম খুশি হয়ে যাবে, আরাম, একদম একদম কি বলবো, খুব ভালো একটা মানে ফিল করবে, মনে একটা শান্তি, সে শান্তি জিনিসটা পাবে। টিকিটের দাম 30 টাকা নেয় পার হেড। বন্ধুরা চলে এসেছি আমি ড্রিমল্যান্ড পার্কে, ফুলবাড়ির সামনে, দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই পার্ক ড্রিমল্যান্ড। আজকে যেহেতু রবিবার, সানডে, তো প্রচুর মানুষের আজকে ভিড় আছে, তো এখানে পিকনিকও হচ্ছে, সবাই আসছে পিকনিক করতে। বন্ধুরা আগে এই রাস্তাটি খারাপ ছিল, তো আজকে এই রাস্তাটি ওরা পাকা করছে, আজকে না কয়েকদিন থেকে করে যাচ্ছে। আপনাদের পার্কটি ভালো করে দেখেন, সেই ড্রিমল্যান্ড পার্ক। আপনারা যারা যারা ভাবছেন যে এই পার্কে ঘুরতে আসবো তাদের বলে দিই, এখানে এন্ট্রি ফিস পার হেড 130 টাকা করে। 4 হুইলার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, যারা বাইক নিয়ে আসবেন তাদের বাইক পার্কিংয়ের জন্যও ব্যবস্থা আছে। 4 হুইলারের জন্য 50 টাকা করে নেয় ওরা, আর বাইকের জন্য 10 টাকা পার্কিং ফিস, আর পার হেড 130 টাকা করে। এই সেই ড্রিমল্যান্ড পার্ক, বিশাল বড়। আমাদের শিলিগুড়ির মধ্যে যদি পার্ক সব থেকে বড় বলি তাহলে এই ড্রিমল্যান্ড, শিলিগুড়ির পাশেই। আজকে প্রচুর মানুষের ভিড় আছে। তার অপোজিটে আছে বিসপাম ফ্যাক্টরি, এই সেই ক্যানেল গেট খোলা আছে, যার জন্য জল প্রচুর আছে, প্রচুর পরিমাণ আছে। তো বেশিরভাগ সময় ক্যানেলে জল থাকে না, গেট বন্ধ হয়ে যাওয়ার ফলে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তে, বর্ডারের সামনে। কোনোদিন আসিনি, লাইফে ফার্স্ট টাইম আসলাম ভারত বাংলাদেশ বর্ডারের সামনে। দেখি কীরকম লাগে যেতে, কীরকম মজাটা নেওয়া যাবে। এসে আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত। এটা আমাদের ইন্ডিয়া গেট, এর গেটটার পরে 0 পয়েন্টের পরে বাংলাদেশ। বন্ধুরা আমি আছি এখন ফুলবাড়ির সামনে, ফুলবাড়ি বর্ডার সীমান্তের সামনে। দেখুন আমি কোনোদিন আসিনি এর আগে, লাইফে ফার্স্ট টাইম আসলাম। বাড়ির সামনেই আমাদের বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূর ভারত বাংলাদেশ সীমান্ত, ফুলবাড়ির সামনে, দেখতে পাচ্ছেন। এটা 26 তারিখ, এখানে খুব ভিড় হয়। 26 তারিখ, 26 জানুয়ারি, তারপর 15 আগস্ট, এসব দিনে খুব ভিড় হয় এখানে। অনেক নানান জায়গার থেকে মানুষ আসে এখানে, বিএসএফ এর এখানে নানান রকম ডিউটিস থাকে, পতাকা উদ্বোধন থেকে শুরু করে নানান রকম প্রোগ্রাম হয় এখানে। তো বন্ধুরা আমি বাড়ির সামনে চলে এসেছি, 3x3 ওভারব্রিজের সামনে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আর হ্যাঁ, লাইকস, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই, টাটা।